দেশ থেকে বিপুল অর্থ পাচারের কারণে দেশের ভেতরে বৈষম্য তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহান। বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন, অর্জন ও ভবিষ্যৎ করণীয় নিয়ে একক বক্তৃতায় তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারলে অর্থনৈতিক স্থিতিশীলতা আনা কঠিন হবে। অর্থনীতির চলমান সমস্যা আগামী করণীয় বিষয়ে জাতিসংঘের সাবেক পরিচালক সেলিম জাহানের একক বক্তৃতার আয়োজন করে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক। ডক্টর জাহান বলেন, গেল দেড় দশকে নানা দুষ্টচক্রে গতি হারিয়েছে অর্থনীতি, আর মোটা অঙ্কের অর্থ পাচার ও দেশের ভেতরে সুবিধাভোগী গোষ্ঠীর নিয়ন্ত্রণমূলক আচরণের ক্ষত বয়ে বেড়াতে হবে দীর্ঘ সময়। এ সময় পরিকল্পনা ও প্রয়োজনহীন উন্নয়ন প্রকল্পেরও সমালোচনা করেন তিনি। একটি গোষ্ঠী রাষ্ট্র সুযোগ সুবিধা পেয়েছে, একটি গোষ্ঠী রাষ্ট্রীয় কোষাগারকে নিজস্ব কোষাগারের মতো ব্যবহার করেছে। আজকে আমরা শুনতে পাচ্ছি যে কত পরিমাণ অর্থ পাচার হয়ে গেছে। তার জন্য বৈষম্য, ফলাফলের বৈষম্য, আয়ের ক্ষেত্রে, সম্পদের ক্ষেত্রে আকাশচুম্বী হয়েছে। চড়া মূল্যস্ফীতি ও ব্যাংক খাতের দুরবস্থার পেছনে রাজনৈতিক হস্তক্ষেপকে দোষ দিয়ে সেলিম জাহান বলেন, সামর্থ্য অনুযায়ী ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে বেসরকারি খাত। আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রক্ষেপণ অর্থনীতির নাজুক পরিস্থিতির ইঙ্গিত দেয় বলেও উল্লেখ করেন বক্তৃতায়। আমাদের অর্থনীতির মধ্যে এখন বেশ কিছু সমস্যা, বেশ কিছু সংকট রয়েছে। প্রথম সমস্যাটা হচ্ছে যে অর্থনীতির মধ্যে একটা শ্লথতা এসে গেছে। এর মধ্যেই বলা হচ্ছে যে আমাদের যে প্রবৃদ্ধির হার, যেটা আমরা দীর্ঘদিন যাবৎ একটা বড় অঙ্কে অর্জন করেছি, সেটি আর থাকছে না। এ সময় অন্তর্বর্তী সরকারকে বেশ কিছু বিষয়ে পরামর্শ দেন তিনি। স্বাভাবিকভাবেই আমাদের যে অর্জনগুলো আমরা করেছি সেগুলো পেছন দিকে চলে আসতে বাধ্য। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।